আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম। চিড়িয়াখানায় কী কী আছে সব দেখাবো। ওখান থেকে টিকিট কাটতেছি। টিকিটের মূল্য 50 টাকা করে। টিকিট নিয়ে এখানে ঢুকেছি। দেখো বানর কীভাবে খেলা করছে সবাই। এটা হচ্ছে বানর। বানর পর এটা হচ্ছে পাখি। কী পাখি যা হোক নাম জানি না। এটা হচ্ছে ওই যে কাটা আছে কি সেইটা নাম জানি না, বলতে পারলাম না। এখানে কি সুন্দর বাগান চিড়িয়াখানার মধ্যে। বাংলাদেশ চিড়িয়াখানা। এটা হচ্ছে বাঘ। বাঘ মামা ঘুমিয়ে আছে, ওঠে না। এটাও বাঘ, এটাও ঘুমিয়ে আছে। এটা সিংহ, সিংহ তো শুয়েই আছে, ওঠে না। আর এটা হচ্ছে বাঘ। এই বাঘটা হচ্ছে চলছে, এটা আর একটা আছে। এই দুটো এদিক ওদিক যাচ্ছে। একটা বাঘ, সে একই বাঘ, যা হোক ঘুরছে শুধু। এ হচ্ছে ভাল্লুক মনে হয়, খুব সম্ভব, যা হোক নাম জানি না। এটা কী পাখি তাও বলতে পারলাম না কি নাম। এটাও কী পাখি তা বলতে পারলাম না নাম। যা হোক আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এগুলো এক ধরনের পাখি। এখানে কবুতর, কবুতর সব ঘিরে রেখে দিয়েছে মধ্যে। হচ্ছে টিয়া পাখি, খাঁচার মধ্যে তো তত ভালো বোঝা যায় না। যাই হোক এসে হরিণ, হরিণ সব বাগানের তুলে আছে সব। সবাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, না ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। যাচ্ছেন দেখে নাই, যাই হোক ভালো। হরিণ যাচ্ছে, অনেকগুলো হরিণ আছে। অনেক অনেক ভালো লেগেছে আজকে চিড়িয়াখানায় ঘুরতে গেছি। অনেক সুন্দর জিনিস, না হলে বুঝবে না। তো কষ্ট হেঁটে হরিণ দৌড়াচ্ছে সব, পা ব্যথা শেষ হয় না। এখানে হচ্ছে ষাঁড় না কি জাতীয়, যা হোক। এটা হচ্ছে গাধা, গাধা বাবু, গাধা দাঁড়ায় আছে। ও বসেও গাধা এসছে, গাধা গাধা দাঁড়ায় আছে, মনে হচ্ছে আঁকানো, নড়ছে না। যাই হোক গাধা, গাধা গাধা এটা কি জানি না, নাম জানি না ওটা কি। যাই হোক আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। যাই হোক এটা কি তাও জানি না, বলতে পারলাম না। কি এটা, কি প্রাণী? এটা হচ্ছে কি একটা নাম, যা হোক আমার খেয়াল নাই। আজকে গেছে তো নাম টাম জানি না অত। এটা কি আপনারা জানলে অবশ্যই বলবেন। জুবাব, লম্বা, জীবনে ফার্স্ট টাইম দেখছি। দেখেন কতগুলা এখানে লিখদি বলো, অনেকটা ভালো লিখ না। হ্যাঁ ভালো লিখদি বলো। এগুলো গাধা। সব বাচ্চাদের হচ্ছে ইয়ে ট্রেন চলছে, বাচ্চাদের ট্রেন। একটা মেয়ে চালাচ্ছে বসে বসে, কি সুন্দর। না আসলে বুঝবেন না। বাংলাদেশের চিড়িয়াখানা, ঢাকা মিরপুর 1। এটা হচ্ছে ওই শিশু পার্ক, মানে বাচ্চাদের খেলাধুলার জায়গা। এখানে হচ্ছে শিশু পার্ক, স্বাগতম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, স্বাগতম শিশু পার্ক। এসে জুরাব না কি নাম বলে, জুরাব মানে খুব সম্ভব। যা হোক এগুলো হচ্ছে ঘোড়া। গাই মনে হচ্ছে, গাই বল নাই, গাদা ঘোড়া একসাথে। কি হ্যালো গাইস, ওটা আছে খেলা করছে, সাদা ঘোড়া খেলা করছে ওখানে। এটার নাম যাক জানি না, আপনার তাহলে বলবেন অবশ্যই। এটার নামও বলতে পারছি না, আপনারা যদি জানেন তো অবশ্যই বলবেন। এটা হচ্ছে জাদুঘর। জাদুঘর মানে নিযুক্ত জিনিসে ধুয়ে দিয়েছে। এখানে 10 টাকার টিকিট লাগে ঢুকতে। আছে টিকিট কাউন্টার, টিকিট কাটিয়েছে 10 টাকা। সে হচ্ছে তিমি মাছ, তিমি কঙ্কাল কাঠ দিয়ে বানানো কঙ্কাল থুয়ে দিয়েছে জাদুঘরের মধ্যে, অনেক বড়। যা হোক তিমি মাছ তো দেখিনি কখনো, কঙ্কাল থুয়ে দিয়েছে, এই যা দেখছি ভাই। সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে। এটা হচ্ছে ডলফিন, ডলফিন মাছ। এটা হচ্ছে মৃত কিন্তু রেখেছে। এগুলো হচ্ছে সাপের জাদুঘরের মধ্যে তো
সব তুলে রেখেছে। ওপাশে দেখেন মুখ, দেখেন বক, টিয়া পাখি, তারপর হচ্ছে বানর টানর, কুমির দেখেন, সব হচ্ছে স্মৃতি হিসাবে রেখেছে সব। 10 টাকা বিনিময়ে আপনারা সব দেখতে যাবেন। সবাই সাপোর্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। দেখেন সব হচ্ছে মানে বোতলের মধ্যে রেখেছে, নাম লেখা আছে। আর তো সব নাম বলে যাওয়া যায় না। আপনারা আসবেন, এসে দেখবেন, অনেক মজার কিছু আছে। ওই দেখেন বাঘ আছে উপরে, কি যাক নাম জানি না, বাঘ ওপরে বাঘ ছবি আঁকা হয়েছে। কতগুলা মানুষ, বহুত মানুষ হয়েছে। সে বানর টানর সব আঁকানো, দেখেন সব আঁকানো। এখানে চিতাবাঘ আছে, বন মানুষ, এটা হচ্ছে বন মানুষ এখানে। আর এটা কি, উপরের দিকে পাখি টাকি আছে, অনেক কিছু আছে। যাওক, আজকে গিয়ে অনেক ভালো লেগেছে। জীবনে ফার্স্ট টাইম এখানে আইছি। ওটা কি মাছ, কি একটা মাছ, ওর নাম খেয়াল নাই, জানি না। সুন্দর দেখা যাচ্ছে সব। এগুলোর নামও জানি না, আপনারা সবাই দেখেন, পারলে আসবেন। টিকিট মাত্র 50 টাকা, 50 টাকা বিনিময়ে সঙ্গে দেখতে পাবেন। আর জাদুঘরে ঢুকতে গেলে 10 টাকা করে লাগে, 10 টাকার টিকিট। এখন বাঘ হচ্ছে খাঁচার মধ্যে থুইছে। এই হচ্ছে সে সাপ মানে অনেক কিছু, মানে যেসব জিনিস হচ্ছে দুনিয়ায় বর্তমান নাই, সেই সব জিনিস হিসেবে তুলে রেখেছে। হচ্ছে কঙ্কাল ঠিক আছে জাদুঘরের মধ্যে। হাতির দাঁত, জবাব, দেখেন এদিক সব, মানে বলি শেষ করা যাবে না, এতগুলা জিনিসপত্র রেখেছে। এই সাইডে আছে কচ্ছপ, দেখেন কত বড় কচ্ছপ, জীবিত না কিন্তু, কত বড় কচ্ছপ, কিন্তু অরিজিনাল কচ্ছপ, কিন্তু বেছে নিয়মিত। যাই হোক, এখানে দেখা শেষ। এ হচ্ছে বাঘ, এটা বাঘ এখনো ছবি এখনো। ভাল্লুক টাল্লুক সব আছে। আর এখান থেকে যাব হচ্ছে মাছের বাগানে। মাছ, সুন্দর মাছ দেখলে একদম হাসি লাগবে, ভালো লাগবে, বিশাল ভালো লাগবে। এই সাইডে মাছের সাইডে ঢুকছে এবার। এর মধ্যে সব মাছ দেখেন, সবাই সুন্দর মাছ। একটা মেয়ে ভিডিও করছে, কি সুন্দর মাছ। মাছের নাম জানলে অবশ্যই কমেন্টে বলবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটন না কি বলে, চেপে থুই দেবেন। নতুন ভিডিও আপনাদের কাছে যাবে। যাই হোক, এগুলো কি মাছ জানি না। দেখেন মাছ, দেখেন, আমার জীবনে ফার্স্ট টাইম দেখছি আমি। নতুন ইউটিউবার, নতুন ভিডিও আছে, সবাই সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে সামনে এগিয়ে যেতে ভালো লাগবে। দেখেন, নেক্সট টাইমে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। সুন্দর মাছ, না আসলে বুঝবেন না। ফোনে দেখে কি মজা পাওয়া যায়, অরিজিনাল দেখলে মজা পাওয়া যায়। মাছ, বহু ধরনের মাছ, ফোনে তো সব দেখা যাচ্ছে না। এগুলা কি, এর মধ্যে তো দেখা যায় না। এর মধ্যে ছোট মাছ, এই সাইডে মাছ আছে, ওই সাইড মাছ আছে, ছোট মাছ। যা হোক, এখানে মাছ দেখেন, বাবা কত বড় মাছ। এই হচ্ছে সাদা মাছ, সুন্দর দেখতে মাছ, সব সাগরের মাছ। এসব মাছ দেখা যায় না। এটা কি মাছ, যা হোক নাম জানি না, আপনার নাম জানলে বলবেন অবশ্যই। এটা কি মাছ, এই মাছের নাম জানি না। এটা কি,
প্লেন না, হেলিকপ্টার মাছ নাকি? না, মনে হয় তো না। মাছের শেষ নাই, দেখেন কত সুন্দর সুন্দর মাছ। মাছ দেখে কিন্তু ভালো লাগছে কিন্তু। হাসি লেগ দিয়ে এসে কচ্ছম দেখেন গাইস, কি ফাইন কচ্ছম। কচ্ছম দেখে কিন্তু ভালো লাগতেছে আমার। বিশাল ভালো লাগবি, হাতের দেয় ভালো লাগবি বলো। দেখেন বাচ্চাটা কি খুশি হয়েছে। এটা কি মাছ? তেলাপিয়া মাছের মতন। তেলাপিয়া মাছ না অবশ্যই, যা হোক। এটা কি মাছ? এটা মাছের নাম জানি না, নাম জানলে অবশ্যই বলবেন। এটা কি মাছ? নাম জানি না। কি মাছ? কি মাছ? কি মাছ? কি মাছ? কি মাছ? এটা কি মাছ? কত সুন্দর মাছগুলা দেখে মনটা খুশি হয়ে গেছে আজকে আমার। দেখেন একটু ভিডিওটা অনেক বড় হবে কিন্তু দেখবেন সুন্দর মানে বট গাছ জাতীয় যা হোক, একটা বাগানে হাতি। এই যে গত বছর ঈদের সময় একটা বাচ্চা মনে হলো, সে হাতি। এসে উট উট দেখেছি, মানে ছোটবেলায় দেখছে, আজকে দেখছে উট দেখা হয়েছে। ফাইন এসে কি একটা বলে হাইনা নাকি, যা হোক। এটাও হয় না কিন্তু, এটা গলা কাটা হয় না নাকি একটা নাম, যা হোক। এই দেখেন গোয়া কাটা হয় না, হয় না। এটা হচ্ছে গন্ডা। দেখেন এসে জানতো কিন্তু অনেক বড়, কিন্তু মনে হচ্ছে মরে গেছে, কোনো কিছু নেই। মানে না খেয়ে খেলাম তো, জঙ্গলে থাকা বন্দি থাকা কি একা এসে হরিণে বাচ্চা। এসে কি পাখি নাম দেখাল নাই, বাকি আমি গেছি গিলে থেকে চলে গেছে। এটা এসে বাচ্চাদের এসে কি একটা খেলা, যা হোক না মনে নাই। এসে বেল পাতে বাচ্চা বা যাচ্ছে। বেলে যাওয়ার জন্য 40 টাকা করে নেয় টিকিট, আর এর জন্য হচ্ছে 24 টাকা করে নেয় টিকিট বাচ্চাদের জন্য। দেখেন বাচ্চারা যাচ্ছে, কি ভাই বাচ্চাদের কত ভালো লেগেছে, আনন্দ। বাচ্চাদের আনন্দ লেগেছে। হচ্ছে খরগোশ, খরগোশের বাচ্চা, খরগোশ সব আছে এখানে, অনেক সুন্দর কিন্তু সব। না আসলে বুঝবে না। হচ্ছে এটা কি জানি না, মাছ হেড দেওয়া আছে, সেই মাছ ধরতেছে আর খাচ্ছে। সব অনেকগুলা মাছ ধরতেছে খাচ্ছে, এটা খুব ভালো লেগেছে। মাছ ধরছে আর খাচ্ছে, ওই সবাই মাছ ধরছে। ওই দেখেন মাছ ধরছে যা খাচ্ছে। আর এসে কচ্ছম, চিড়িয়াখানার মধ্যে কচ্ছম, অনেকগুলো কচ্ছম। কচ্ছম ছোট ছোট কচ্ছম, বড় কচ্ছম নাই। আসবেন সবাই, চিড়িয়াখানা আসবেন। এটা কি পাখি, যা হোক বলতে পারলাম না। পাখি এটা কি পাখি, তাও নাম বলতে পারলাম। ময়ূর নেয়, সাদা ময়ূর নেয়, যা হোক। এটা হচ্ছে ভাল্লুক, ভাল্লুক। এটা হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখি গোশ খাচ্ছে, মাংস মাংস খাচ্ছে। ঈগল পাখি মাংস দিয়েছে, মাংস খাচ্ছে। আর হচ্ছে জলনাস্তি, জলনাস্তি না কি বলে, জলনাস্তি পানিতে অনেকগুলো আছে, 3 সাইডে দেখা গেছে। এই যে কুমির দেখা যাচ্ছে, একটা কুমির, কুমির দেখেন। কুমির খুঁজে খুঁজে, আর তো সাপ খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, লাস্টে গিয়ে তাই আসার সময় পাইছি সাপ। এরকম কুমির দেখেন। এবার হচ্ছে সাপ, অবৈধ সাপ পেয়ে গেছি। ডাওয়ার সাপ, ডাওয়ার সাপ এগুলা। সামনে আছে বড় অজগর সাপ আছে, ডাওয়ার সাপ। এটা এই হচ্ছে অজগর সাপ। অজগর সাপ বলে বলে অজগর সাপ, বাচ্চা সাপ এগুলা, ছোট ছোট বাচ্চা। ও সব বাচ্চা সব শুয়ে আছে এখানে। অজগর সাপ, বাচ্চা সাপ, অজগর সাপ, অজগরের বাচ্চা, অজগর সাপ, অজগর সাপের বাচ্চা। যা হোক হচ্ছে এটা অজগর সাপ। ঠিক আছে, পানির মধ্যে তো ভালো বড় যাচ্ছে না, সব ভালো বড় এসছে অজগর সাপ। এই দেখেন সবচেয়ে বড় হচ্ছে, বয়স হয়ে গেছে, পানি খাচ্ছে। সবচেয়ে বড় সাপ হচ্ছে অজগর সাপ, বয়স হয়ে গেছে।
পানি খাচ্ছে কি অজগর সাপ বিখ্যাত। চিড়িয়াখানা আসবেন সবাই, মাত্র 50 টাকা বিনিময়ে অনেক কিছু দেখতে পাবেন। আর একটা হচ্ছে একটা অজগর সাপ, দেখেন অজগর সাপ। অজগর সাপ কিন্তু মানুষ খেয়ে ফেলতে হবে, মানুষ খেয়ে আপনার হচ্ছে হজম করে দেয়। এই সাপ, এরকম সাপ মানুষ খেতে হবে। কি আছে যে বিষয় বজনতালে অনেক ভিডিওর মধ্যে আসে না যে অজগর সাপ খেয়ে গেলে বাইসা খেয়ে গেলে পেট কেটে বের যাবে বাইসা। চলে এখানে অজগর সাপ বেশি কাছের মধ্যে, অজগর সাপ গোটো মুখেই বেরিয়েছে। অনেক বড় সাপ কিন্তু এখন আছে অজগর সাপ, বড় সাপ। এদিকে এটা উঠতেছে, এটা উঠতেছে মাথায় অজগর সাপ। না গেলে কত মজা এগুলো অজগর সাপ, অজগর সাপ লোক লোক ডাকছে, দেখেন নিজেকে ডাকছে। অবশেষে দেখেন এই সে বাঘ মামা, বাঘ বাঘ শুয়েছিল কিন্তু অবশ্যই উঠেছে। এই দেখেন বাঘ আপনার 2-3 জায়গায় যে আছে চিড়িয়াখানার মধ্যে। সিংহ দেখেছিলাম কিন্তু সিংহ নাই, এক জায়গায় যে থাকে সিংহ, সেখানে সিংহ নাই। আর সিংহটা ছিল সব ঘুমাইছিল। সে বাঘ ঘুরতেছে এদিক ওদিক, মানে সামনে আসে না, আমাদের সামনে আসে না। এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষ পর্যায়ে সবাই ধৈর্য ধরে দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই বাঘ দেখেন এদিকে এসটিছে, দেখেন এসটিছে এসটিছে এসটিছে। ওই দিক থেকে ঘুরতে যাবেন, এদিকে আসবে না, মানুষ হবে ওইদিকে। দেখেন কুমির, দেখেন ফলো দেবেন, একটু দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।